চলতে চলতে মানে রাইড করতে করতে এরকম একটা সুন্দর লোকেশন পেলাম। এই যে আমরা হোটেলের ছাদে এসেছি, এখান থেকে আরো সুন্দর ভিউ আর কি দেখা যাচ্ছে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফ্লাইট অফ ড্রিমস। আর আমরা এখন হরিদ্বারে রয়েছি। আমরা গত দুদিন ধরেই হরিদ্বারে ছিলাম। হরিদ্বারে বাইকে কিছু সার্ভিসিং এর কাজ ছিল, আমাদের কিছু রেস্ট নেওয়ারও ছিল, কারণ নেপালের পরে আমরা রেস্ট নিইনি। আর আমরা আমাদের জার্নিটা শুরু করেছিলাম অরুণাচল থেকে। তো অরুণাচল, তারপরে আসাম, ওয়েস্ট বেঙ্গল, আর তারপরে উত্তরাখণ্ড ঢুকেছি। আর আজকে আমাদের জার্নি শুরু হচ্ছে উত্তরাখণ্ড থেকে হিমাচলের দিকে। আর এখন 5:30 বাজে, আর কিছুক্ষণের মধ্যে আমরা বেরিয়ে যাব। এই যে দেখছো তোমরা, আমাদের বাইকও রেডি হয়ে গেছে। আর আমরা এই গত দুদিন এই হোটেলে ছিলাম, হোটেল মনসা দেবী হোটেল, একদম হরিদ্বারে থানার পাশে, খুবই রিজনেবল প্রাইস। তোমরা এখানে থাকতেই পারো, হরিদ্বারে আসলে খুবই ভালো আর কি। আর এখনো পর্যন্ত আমরা 3000-এর উপরে রাইড করে ফেলেছি, 3000 কিলোমিটারের উপরে রাইড করে ফেলেছি। তো আজকে হরিদ্বার ছাড়ছি, একটা আধ্যাত্মিক ক্ষেত্র থেকে আমাদের জার্নি শুরু হচ্ছে হিমাচলের দিকে। তো তোমরা আমাদের সাথে থাকো, আমরা সমস্তটাই, পুরো রাস্তার জার্নিটাই তোমাদের সাথে শেয়ার করতে করতে যাব। তো বন্ধুরা, আমরা এখন হরিদ্বার থেকে বেরিয়ে যাচ্ছি। তো আমরা এখন ধরে নেবো NH 334। আর একটা কথা বলতে তোমাদের ভুলে গেছি, আমরা যে অরুণাচল থেকে শুরু করেছিলাম সেখানে কিন্তু মাঝখানে আমরা নেপাল ক্রস করেছি, মানে নেপাল থেকে পুরো মাঠ বরাবর আড়াআড়ি ক্রস করেছি। ঢুকেছিলাম পাঁচটাঙ্গি থেকে, আর বেরিয়েছি হচ্ছে উত্তরাখণ্ডের বর্ডার বানবসা। তো এই হচ্ছে আমাদের যাত্রা। ডেস্টিনেশন এখন আমরা নিজেরাই জানি না কোথায় আজকে স্টে করবো, তো তার জন্য তোমাদেরকে কিছু বলতে পারছি না ঠিক করে। তোমরা আমাদের সাথে থাকো, রাস্তার সমস্ত ডিটেলস তোমাদের সাথে শেয়ার করতে করতে যাবো। তারপরে শেষে কোথায় স্টে করি সেটাও তোমরা জানতে পারো। তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওগুলোকে লাইক ও শেয়ার করতে থাকো, আর দেখতে থাকো আজকের ভিডিও। সাইড হয়ে দাঁড়া, তাহলে সবাই যেতে পারে। তা না, রাস্তার পুরো মাঝখানটাতে গাড়িটা দাঁড় করে দিয়েছে, দিয়ে পুজো মন্দিরে চলে গেছে জুতো ফুতো খুলে। পাশে গঙ্গা নদী বয়ে যাচ্ছে। আর আজকে আমরা হরিদ্বার ছেড়ে বেরিয়ে যাচ্ছি, দেরাদুন দিয়েই যাব। এখান থেকে দেরাদুনের দূরত্ব হচ্ছে 53 কিলোমিটার। আমরা এখন একটা জঙ্গলের মধ্যে দিয়ে রাইড করছি, আর এই জঙ্গলের নাম হচ্ছে রাজাজি ন্যাশনাল পার্ক। আর এই রাস্তাটা যথেষ্ট ভালো। এখান থেকে দেরাদুনের দূরত্ব হলো 33 কিলোমিটার। এখন আমরা সাং রিভার ক্রস করছি, যদিও রিভারে একটুও জল নেই এখন, যেহেতু গরমকাল তার জন্যই জল নেই। বর্ষার জলেই এই রিভারগুলো আর কি ফুলে ফেঁপে ওঠে। এই আমরা বাদিকে টার্ন করলাম, আর যেটা সোজা চলে যাচ্ছে সেটা হচ্ছে ঋষিকেশ যাচ্ছে, আর আমরা দেরাদুনের দিকে চলে যাচ্ছি। আর এই রোডটা হচ্ছে আম্বালা দেরাদুন হরিদ্বার রোড। আর আমরা এই সোজা যাচ্ছি, আর আমাদের ঠিক বাদিকে কিন্তু সংরিভারটা বয়ে যাচ্ছে, বাদিক দিয়ে সংরিভার যাচ্ছে। দেরাদুন এখান থেকে 32 কিলোমিটার, আম্বালা 188, আর মুসৌরি হচ্ছে 69 কিলোমিটার। বেরিয়েই পেট্রোল পাম্পে ঢুকে বাইকে আমরা পেট্রোল ভরিয়ে নিলাম।
अभी 93.12 यहाँ पे। थैंक यू। আমরা আজকে গাড়িতে প্রথম পেট্রোল ভরালাম আর এখানে রেট হচ্ছে 93.12 করে। আমাদের পেট্রোল ভরা হয়ে গেল আর এখন কিন্তু বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি পড়ছে। আজকে মেঘলা ওয়েদার, বেশ লাগছে আকাশটাকে। পিচের রাস্তা, সবুজ গাছ আর নীল আকাশে ভেসে চলা সাদা মেঘ, খুব সুন্দর ল্যান্ডস্কেপ সামনে। হ্যালো, হঠাৎ করে বৃষ্টি নেমে গেছে আর এখন আমরা রেনকোট পরছি। এই যে আমাদের বাইক, আর তারপর আবার এখন আমরা জার্নি শুরু করব। 8 মিনিট 10 মধ্যে আমরা দেরাদুন ঢুকে যাব। বৃষ্টির জন্য রেনকোট ফেনকোট পরে আমরা রেডি হয়ে আবার স্টার্ট করলাম, কিন্তু এখন বৃষ্টি হচ্ছে না, প্রচন্ড হাওয়া আছে, সামনে বাজও পড়লো। আমরা এখন দেরাদুন মল দেরাদুনে পৌঁছে গেছি আর কি। এবার দেরাদুন থেকে আস্তে আস্তে বেরিয়ে যাব। বৃষ্টি ভালোই নেমে গেছে, আমরা বৃষ্টির মধ্যেই চালাচ্ছি। দেরাদুনের মেন সিটি থেকে আমরা বেরিয়ে গেছি, প্রায় 10 কিলোমিটার চলে এসেছি দেরাদুন থেকে বেরিয়ে। আর তখন একদম মুষলধারে ঝমঝম করে বৃষ্টি শুরু হলো। ইন দ্য মিন টাইম আমরা এই ধাবাটা পেয়ে গেছি আর এখানে ঢুকে পড়ি। ভাবলাম যে ব্রেকফাস্টও করতে হবে, তো ব্রেকফাস্টটাও করে নিই, ততক্ষণ যদি বৃষ্টিটা কমে যায় খুব ভালো, না হলে এখানে বসে ওয়েট করা যাবে। তার সাথে আমরা এই যে গোপ্রোটাকে ওয়াটারপ্রুফ করে দিয়েছি, এখানে এটা লাগিয়ে ওয়াটারপ্রুফ করে দেওয়া হলো যাতে গোপ্রোটাতে জলে নষ্ট না হয়। আর তার সাথে সাথে আমাদের এই যে ব্রেকফাস্ট এসে গেছে, আলুর পরোটা। তো আমরা ব্রেকফাস্ট করে নিই, তারপরে বৃষ্টিটা একটু ধরুক, তারপরেই বেরোবো। আর তারপরে আবার মতো ব্লগিং সেটআপে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা সুইটে নিয়েছিলাম 2টো গোলাপ জামুন আর একটা মতিচুরের লাড্ডু। বৃষ্টি জাস্ট একটু কমেছে, অনেকক্ষণই ওয়েট করলাম, কিন্তু আর ওয়েট করা যাবে না, নাহলে অনেক দেরি হয়ে যাবে পৌঁছাতে আমাদের। তো দেরাদুন থেকে বেরিয়ে এই যে পেছনে রেস্টুরেন্টটা দেখছো, আমার রেস্টুরেন্ট, অমর আর কি, আমার রেস্টুরেন্ট। এখানেই আমরা আজকে ব্রেকফাস্ট করলাম আর ব্রেকফাস্ট করে এবার আমরা বেরিয়ে যাব হিমাচল প্রদেশের দিকে। আমরা এখান থেকে ব্রেকফাস্ট করে আবার বেরিয়ে পড়লাম। ব্রেকফাস্টে তো ছিল হচ্ছে আলু পরোটা আর মিষ্টি নিয়েছিলাম 2টো গোলাপ জামুন আর একটা সবজি। তো এই সব মিলিয়ে পড়েছে 180 টাকা। তো ব্রেকফাস্টে 180 টাকা পড়েছে আমাদের আজকে। আর এরপরে আমরা আবার হিমাচল প্রদেশের দিকে জার্নি শুরু করছি। তো সামনে পড়বে সাহাসপুর, দাঁতপাড়া, এই জায়গাগুলো সামনে আসবে। তারপরে আবার তোমাদের সাথে চলতে আর কি তোমাদেরকে সব কিছু বলতে থাকো। তো তোমরা আবার ভিডিওটা দেখে থাকো আর লাইক ও শেয়ার করে দিও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আমরা এখন যে রোডটা ধরেছি সেটা হচ্ছে চাকারপা রোড। আর এই রোডটা মনে হচ্ছে পাড়ার মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে। দুপাশে সুন্দর মানে মাঠ রয়েছে, ক্ষেত আর কি, সেগুলো চাষের জমি, আম বাগানও রয়েছে। আর অনেকটা ছেড়ে ছেড়ে বাড়িগুলো খুব মানে ভীষণ ভালো লাগছে, দূরে পাহাড় দেখা যাচ্ছে আর মাঝে মাঝে বাড়ি, ক্ষেত, এইরকম আর কি প্রকৃতির মধ্যে দিয়ে যাচ্ছি। এই রোডটা গুগল আমাদের নিয়ে যাচ্ছে এই রোডটাতে, তো বেশ ভালো লাগে। এবার আমরা NH 507-এ উঠে গেলাম। এতক্ষণ আগে ভেতরের রাস্তা দিয়ে আসছিলাম আর এখন NH 507।
রাস্তা এটা। এটা নর্মালি খুব একটা এই রাস্তাগুলো পড়ে না যেসব জায়গায় আমরা ঘুরি, তবে এই রাস্তাগুলো যারা চাকরাতা এই দিকটা যায় তাদের জন্য এই রাস্তাটা সত্যি সুন্দর। 3 কিলোমিটার যমুনার ওপর দিয়ে এই ব্রিজটা, যমুনা নদীর ওপর দিয়ে। সামনে যে ব্রিজটা আসছে, নদীটা আসছে, সেটা যমুনার ওপরে, যমুনা। কিন্তু যমুনার জল নেই, প্রায় নেই বললেই চলে। অনেক পুরনো ব্রিজ একটা ওখানে দেখা যাচ্ছে। ওহ, কি লাগছে সামনেটা, যেন অসাধারণ লাগছে, অসাধারণ। যমুনার এই ব্রিজটা খুব সুন্দর, খুব সুন্দর। তার বিউটি। এবারে আমাদের রাস্তাটা যমুনা ধরেই যাওয়া। যমুনার এই পার্টটা হচ্ছে উত্তরাখণ্ড আর ও পার্টটা হচ্ছে হিমাচল। যমুনা হচ্ছে বর্ডার দুটো স্টেটের। এই জঙ্গলের পরেই যমুনা আছে। যমুনাটা যেরকমভাবে বেঁকে গেছে, আমরা যমুনার রাস্তাটাও ঠিক সেইভাবেই বেঁকে বেঁকে গেছে। এই যমুনাটাই আবার এটা টন্স নদী, এটা যমুনা না। এই টন্সের মানে যমুনাটা গিয়ে ম্যাচ করেছে টন্সের সাথে। হ্যাঁ, এটা আর কি টন্স। ঠিক ওই টন্সের ওপারটা হচ্ছে হিমাচল আর এই পারটা হচ্ছে উত্তরাখণ্ড। আগে উত্তরপ্রদেশ ছিল, এখন উত্তরাখণ্ড। টন্স রিভারের বিউটিফুল রিভার, রিভারটাও সুন্দর। রাস্তাগুলো একটু অফ রুট, কিন্তু ওই জন্যেই কিলোমিটার অনুযায়ী টাইম অনেক বেশি দেখিয়েছে। রাস্তা পুরো ফাঁকা আর তার মাঝখানে এরকম মন্দির, রাস্তার মাঝখানে, সেরকম সুন্দর লাগছে। আমরা এই রোড ধরে আসলাম, এসে আমরা এই সোজা বেরিয়ে যাব। ওই যে ওখানে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে, আর এই দিকে একটা ব্রিজ রয়েছে। এই ব্রিজটা ক্রস করলে হচ্ছে ডাকপাত্থার। এই ব্রিজটা ক্রস করে ওদিকে চলে যাচ্ছে ডাকপাত্থার, আর আমরা চলে যাব হচ্ছে এই সোজা। জায়গাটা খুব সুন্দর। ওই যে দূরের রিভারটা, ওটাই হচ্ছে টং রিভার। যদিও এখন জল নেই, জল কম আছে। এদিকে এখনো বৃষ্টি হয়নি, কিন্তু বিদ্যুতের আওয়াজ পাওয়া যাচ্ছে, মেঘ ডাকছে। দেখা যাক কত দূর যাওয়া যায়। নালার পাশে বেশ সুন্দর একটা মন্দির রয়েছে। রাস্তা পুরো ফাঁকা আর তার মাঝখানে এরকম মন্দির, রাস্তার মাঝখানে, সেরকম সুন্দর লাগছে। মন্দিরটাতে হিমাচলীয় ছাপ আছে, উত্তরাখণ্ডেরও ছাপ আছে। পেছনে যে কাঠের ওটা হিমাচলি প্যাটার্নের, আর এই পাশটা অনেকটা ইয়ে প্যাটার্নের। বাহ, কি সুন্দর মন্দিরটা। সামনের ওয়ালটা দেখে মনে হচ্ছে একদম বিশাল প্রাচীর দাঁড়িয়ে আছে। স্ট্রেট বড় বড় উঁচু উঁচু ওয়াল, এবং পাহাড়গুলো সোজা উঠেছে, প্রায় কার্ভেচার খুব কম।
দেয়ালের মতো। এখান থেকে দেখা যাচ্ছে, বাহ, এখানে এই টংস রিভারের উপরে একটা হাইড্রেল প্রজেক্ট আছে। ওই যে হাইড্রেল প্রজেক্টের কাজ হচ্ছে, মানে ড্যাম এটা একটা। তো এখান থেকে ভিউটা অসাধারণ লাগছে, তাই এখানে একটু দাঁড়ালাম, একটু বসে নিলাম। আর জায়গাটাও খুব সুন্দর, বেশ ভারী, এনজয় করার মতো। রাস্তাটা বেশ সুন্দর, কিন্তু একটু খারাপ, গাড়ি ঘোড়া কম বলে পুষিয়ে যায়। চলতে চলতে মানে রাইড করতে করতে এরকম একটা সুন্দর লোকেশন পেলাম। এই যে এখানটা একটু রেস্ট নেওয়ার জন্য দাঁড়ালাম, 2 মিনিটের জন্য দাঁড়িয়েছি। এটা হচ্ছে আম গাছ, কিন্তু এই আম গাছটাতে সেরকম আম নেই। যাই হোক, লোকেশনটা কিন্তু অসাধারণ, দারুণ জায়গাটা। এখানটা একটু 2 মিনিট বসবো, তারপর আবার এগিয়ে যাব। এই রুটটাতে মানে ভিউ এত সুন্দর, মানে এত বিউটি, যে বারবার মনে হচ্ছে এই দাঁড়িয়ে পড়ি। যেমন আমার মানে বাধ্য হয়ে এখানে দাঁড়ালাম। অসাধারণ জায়গাটা, মানে রাস্তাটা সরু আছে, যাই হোক যেরকম পাহাড়ের রাস্তা হয় সেরকমই, কিন্তু ভিউ অসাধারণ, মানে কোনো কথা হবে না ভিউ নিয়ে। মানে এক একটা মোড় ঘুরছে আর এক এক রকম ভিউ। আর দেরাদুন থেকে যখন ক্রস করছিলাম, দেরাদুন মানে বৃষ্টিতে আমাদের ভিজিয়ে দিয়েছিল, আর এখন একদম আকাশ ঝলমল করছে রোদে। তো বেশ সুন্দর লাগছে, আমাদের জার্নিটা আজকে খুব সুন্দর যাচ্ছে। তারপরে এই রকম প্রাকৃতিক ভিউ দেখতে দেখতে যাচ্ছি, অসাধারণ, খুব সুন্দর হচ্ছে আজকের জার্নিটা। আমরা এইরকম একটা জায়গায় লাঞ্চের জন্য দাঁড়িয়েছি। জাস্ট একটু আগে যে ব্রিজটা ক্রস করলাম, তো ক্রস করেই আমরা হিমাচলে ঢুকে গেছি। আর আগে যেটা ছিল সেটা হচ্ছে উত্তরাখণ্ড। মানে এই যে রিভারটা, এই রিভারটাই হচ্ছে উত্তরাখণ্ড আর হিমাচলের বর্ডার। আর আমরা পেছনে ওই যে দোকানটা দেখছো, ওখানে একটু লাঞ্চ করব, করে তারপরে আবার জার্নি শুরু করব। আমরা এই ধাবা থেকে লাঞ্চ করে নিলাম। লাঞ্চে ছিল আলু আর ক্যাপসিকামের একটা তরকারি, পেঁয়াজ, 4টে রুটি, একটা মেরিন্ডা আর একটা জলের বোতল। এই নিয়ে আমাদের মোটামুটি খরচা পড়লো এখন 135 টাকা। ভালোই ছিল, ফ্রেশ ছিল এবং রুটিটাও ভালো ছিল এবং রাস্তাটাও খুব সুন্দর। এই পাশটা হচ্ছে যে রাস্তা দিয়ে যাচ্ছি সেই জায়গাটা হচ্ছে সিমলা ডিস্ট্রিক্ট, হিমাচলের আন্ডারে। আর ঠিক আমাদের উল্টো দিকে হচ্ছে দেরাদুন ডিস্ট্রিক্ট।
মানে মাঝখানে নালা আছে, নালার এপাশ আর ওপাশ। এখন আমরা হিমাচলে আছি, আবার হিমাচল থেকে আবার উত্তরাখণ্ডে যাব। একবার হিমাচল উত্তরাখণ্ড, হিমাচল উত্তরাখণ্ড, এই চলছে আজকে। এই গাড়িটা একটু হলে কেস খাচ্ছিল, লরি প্রায় চেপে দিয়েছিল। সিঙ্গেল রোড, কোনো মতে গিয়ে দেয়ালের কোণে ঘেঁষে গিয়ে বেঁচেছে। থেকে দেখা যাচ্ছে টিউনি শহরটা, ছোট্ট শহর কিন্তু বেশ ভরাট। আমরা সম্ভবত এটা দিয়ে বেরিয়ে যাবো, ঢুকতে হবে এটাতে। এই ব্যালকনি থেকে ঢুকেই এই হচ্ছে আমাদের রুম। সব জিনিসপত্র ছড়ানো রয়েছে, ঢুকেই আর কি বসে পড়েছি। আর এই দিকে হচ্ছে টয়লেট, গিজার রয়েছে। আমরা হোটেলের ছাদে এসেছি, এখান থেকে আরো সুন্দর ভিউ আর কি দেখা যাচ্ছে, দারুণ লাগছে। তো এখন আমরা এখানে একটু থাকবো, আমি আর সন্দীপ। ওই যে সন্দীপ এসছে, তো ও এখন ড্রোন ওড়াবে। আমরা যতক্ষণ সন্ধ্যেটা আর কি এখানেই কাটাবো, এখানেই কাটাই, ততক্ষণ তোমরা এই ড্রোন ভিউটা এনজয় করো। তারপরে আবার রাতে তোমাদের সাথে কথা হবে। দেরাদুন ডিস্ট্রিক্টের জৌনসার বাওয়ার অঞ্চলের সব থেকে বড় শহর হচ্ছে এই টিউনি। দেরাদুন থেকে প্রায় 170 কিলোমিটার দূরে রয়েছে এই শহরটি। টন্স নদীর তীরে হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের বর্ডারে অবস্থিত। এটি মূলত কৃষিপ্রধান এলাকা, এছাড়াও সাংস্কৃতিক ঐতিহ্যের জন্যও বিশেষ পরিচিত। কথিত আছে শ্রী রামচন্দ্র রাবণকে বধ করার পর অযোধ্যার প্রত্যাবর্তনের বার্তা এখানে 1 মাস পরে এসে পৌঁছেছিল। সেই থেকেই গ্রামবাসীরা এই দিনে দীপাবলি উদযাপন করত, যা বুধি দীপাবলি নামে পরিচিত। এছাড়া এখানে উঁচু পাহাড় এবং নদীর মাঝে আনন্দ উপভোগ করতে ভ্রমণকারীরা এখানে এসে থাকেন। তো বিকালে যে আমরা ড্রোনটা উড়ালাম, সেই ভিউটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে কিন্তু তোমরা জানাবে। আর এখন চলে এসেছে আমাদের ডিনার টাইম, আর আজকে কিন্তু আমরা নিজেরাই রান্না করেছি। তো কি ছিল মেনু সেটা দেখাচ্ছি। এই যে অ্যাজ ইউজুয়াল আমাদের ভাত, আলু পেঁয়াজ ভাজা, আর এখানে হচ্ছে ডিম ভাজা। তাহলে বন্ধুরা আমরা চট করে ডিনারটা করে ফেলি, তারপরে এক্সপেন্সেস নিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা আমাদের ডিনার কমপ্লিট, আর এখন হচ্ছে ঘুমিয়ে পড়বো। অলরেডি সন্দীপ ঘুমিয়ে পড়েছে ওদিকে। যাই হোক, তোমাদের এক্সপেন্সেসটা আমি বলে দিচ্ছি। আজকে আমরা ব্রেকফাস্ট করেছিলাম হচ্ছে 180 টাকার, তারপরে তেল ভরা হয়েছিল 720 টাকা, লাঞ্চ করেছিলাম 135 টাকা। আর এখানে এসে মানে এই হোটেলে এসে আমরা তো নিজেরাই আজকে রান্না করেছি, তো তার জন্য আলু পেঁয়াজ ডিম, তারপরে কিছু বিস্কুট কেনা হয়েছে, জলের বোতল কেনা হয়েছে, এগুলো সব মিলিয়ে পড়েছে 400 টাকা। আর এই রুম রেন্টটা হচ্ছে 600 টাকা। হ্যাঁ 600 টাকা, মানে খুবই চিপেস্ট আর কি এই রুমটা আমরা পেয়েছি টিউনিতে। তো টিউনিটা কিন্তু বেশ সুন্দর জায়গা, আমি বলে দিচ্ছি। তোমরা যদি কোনোদিনও কখনো দেরাদুন থেকে হিমাচল প্রদেশে আসতে চাও, তাহলে এই টিউনি দিয়ে কিন্তু যেতে পারো। টিউনিটা উত্তরাখণ্ডেই পড়ে, তবে এই টিউনিতে আসার জন্য কিন্তু কিছুটা আগে আর কি হিমাচলে ঢুকতে হয়, তারপরে আবার উত্তরাখণ্ডে এসে টিউনিতে আসতে হয়। আর এটা একদম পুরো বর্ডারের রাস্তা, হিমাচল প্রদেশ আর উত্তরাখণ্ডের বর্ডারের রাস্তা। টং রিভার যেটা, সেটাই হচ্ছে বর্ডারের আর কি মানে পয়েন্ট আর কি, মানে চিহ্ন করে যে এপারটা হচ্ছে উত্তরাখণ্ড আর ওপারটা হচ্ছে হিমাচল প্রদেশ। তো এই রাস্তাটা ধরে তোমরা আসতে পারো, কারণ এখানে বিউটি অসাধারণ, মানে কোনো কথা হবে না, এত সুন্দর মানে
প্রাকৃতিক পরিবেশটা আর কি, প্রাকৃতিক ভিউ। রাস্তাটা একটু সরু, যার আর কিছু কিছু জায়গায় একটু তো খারাপ থাকবেই, দেখো পাহাড়ের রাস্তা তো সব সময় ভালো থাকে না। তো আমি বলবো যে এই দিক দিয়ে যদি কখনো হিমাচল প্রদেশ তোমরা আসতে চাও তাহলে এই জায়গাটা অবশ্যই এসো, খুব ভালো লাগবে। আর আমরা যে হোটেলটা রয়েছে তার ব্যাকের ভিউটাও কিন্তু খুব সুন্দর। তাহলে আমি আজকে এখানেই শেষ করছি, কারণ কালকে সকালবেলা উঠে আবার আমাদের রাইডে বেরোতে হবে। তো গুড নাইট, টাটা, সবাই ভালো থাকবে। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওগুলোকে লাইক ও শেয়ার করতে থাকো।